আজ আমার স্বামীর বিয়ে, আমাকে ঘরে রেখে আমার স্বামী আবার নতুন বিয়ে করতে যাচ্ছে। আমি আমার স্বামীকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার স্বামী যাকে বিয়ে করতে যাচ্ছে সে হচ্ছে আমার ছোট বোন। আমি আমার স্বামীকে বললাম, তোমাকে বললাম নতুন একটা শেরওয়ানি কিনে আনো, তুমি আনলে না কেন? আমার স্বামী তার জবাবে বলল, বউ যেহেতু পুরনো তাহলে কাপড় নতুন দিয়ে কি হবে? আপনারা হয়তো ভাবছেন আমার স্বামী পুরনো কেন বলল, তাহলে চলুন ঘুরে আসি কিছুদিন আগের কথায়। আমি আমার ছোট বোন তমা আর আমার একমাত্র স্বামী নিলয় তিনজন এক বিছানায় শুয়েছিলাম। তার কারণ হচ্ছে আমার পেটে সন্তান, মানে আমি গর্ভবতী। তাই আমার বোনকে বাড়িতে নিয়ে এসেছি যাতে করে সেবা করতে পারে, তাই আমার সাথে এক বিছানায় রেখেছি। আমরা তিনজন যখন শুয়ে আছি তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমার স্বামী নিলয় আমার ছোট বোন তমার হাতে পরশ দিচ্ছে, আমার উপর দিয়ে হাত নিয়ে আমার ছোট বোনকে ছুঁয়ে দিচ্ছে। তমা বলল, আপনি কি আমাকে ছেড়ে দেন নাকি? আপনি সুযোগ পেলে আমাকে ছুঁয়ে দেন। আমার স্বামী বলল, এই ছোঁয়া সেই ছোঁয়া নয়। আমার ছোট বোন বলল, সেই ছোঁয়া কোন ছোঁয়া দুলা ভাই? আমার স্বামী বলল, ভালোবাসার ছোঁয়া, আদরের ছোঁয়া, যে ছোঁয়া তোমাকে পাগল করে তুলবে। আমার ছোট বোন বলল, আপনি ছুলেই তো আমি পাগল হয়ে যাই। আমার স্বামী বলল, তুমি সত্যি কথা বলছো? আমার ছোট বোন বলল, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আমার অন্যরকম একটা অনুভূতি হয়। এমন সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর তারা দুজন এমন একটা ভান করলো মনে হয় কিছুই হয়নি। আমি আমার ছোট বোনকে বললাম, আমি একটু বাইরে যাব, আমাকে ওয়াশরুমে নিয়ে চল। তারপর আমার ছোট বোন আমার হাত ধরে ওয়াশরুমের দিকে নিয়ে আসলো। আমার ছোট বোন হয়ে আমার পেছনের দিকে ছুরি বসিয়ে দিচ্ছে। এভাবেই কেটে যাচ্ছে দিন। সেদিন সকাল হলে আমার শাশুড়ি আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমার শাশুড়ি ছিল অনেক ভালো একজন মানুষ, আমাকে কখনোই রান্নাঘরে কাজ করতে দিত না। আমার শাশুড়ি সবকিছু নিজের হাতেই করত। আমার শাশুড়ি আমাকে বলল, বৌমা তুমি তোমার ছোট বোনকে নিয়ে আমার ছেলেকে নিয়ে এক বিছানায় থাকো, এটা আমার ভালো লাগছে না। বিষয়টা কেমন দেখায়? আমি বলি কি, তুমি তোমার ছোট বোনকে আজ থেকে আমার সাথে থাকতে বলবে। আমার শাশুড়ি মুখে এমন কথা শুনে আমি একটু হেসে দিয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে বলল, আমি কোনো হাসার কথা বলিনি, স্বামীর কাছ থেকে পরনারী যত দূরে রাখা যায় ততই ভালো। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা আপনার ছেলেকে আমি অনেক ভরসা করি, আপনার ছেলে এমন কোনো কাজ করবে না যাতে করে আমার খারাপ লাগে, আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে। আমার শাশুড়ি আমাকে বলল, আমি মেনে নিলাম আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, তাই কিছু করবে না। যদি তোমার বোন কিছু করে তখন কি করবে তুমি? আমি আমার শাশুড়ির কথা মাথায় নিচ্ছিলাম না, আর আমার শাশুড়ির সব কথা আমার কাছে মজা মনে হচ্ছে। আমার শাশুড়ির কোনো কথা আমার মনে দাগ কাটছিল না। আমি আমার শাশুড়িকে বললাম, আমি যতটা না আমার ছোট বোনকে ভালোবাসি তার চেয়ে বেশি আমার ছোট বোন আমাকে ভালোবাসে। তখন আমার শাশুড়ি আর কোনো কথা বলেনি। ধীরে ধীরে আমার শাশুড়ির কথা সত্যি হতে যাচ্ছিল। সেদিন বিকেলবেলায় আমি, আমার স্বামী আর আমার ছোট বোন মিলে তিনজন ড্রয়িং রুমে বসে মোবাইলে লুডো খেলছিলাম। আমি খেয়াল করে দেখতে পেলাম আমার স্বামী নিচু হয়ে আমার ছোট বোনের গায়ে হাত দিচ্ছে। আজ কেন জানি আমার স্বামী আমার ছোট বোনের গায়ে হাত দিলে আমার ভালো লাগছে না, আমার কাছে ভীষণ খারাপ লাগছে। আমি আমার স্বামীকে বললাম, তুমি তোমার গায়ে হাত দিয়ে কথা বলবে না, তোমার কথা বলতে হলে এমনি কথা বলো। তখন আমার স্বামী আমার উপর রেগে গেল, আজ কেন এমন কথা বলছো? এর আগে তো কখনো এমন কথা বলনি, তুমি তোমার গায়ে হাত দিয়ে কথা বলছো, এটা আমার ভালো লাগছে না। আমার ছোট বোন আমাকে বলল, এইটা কেমন কথা বললি আপু? দুলা ভাইকে আমার দিকে বাজে ভাবে হাত দিয়েছে, সে তো নর্মাল ভাবে আমার গায়ে হাত দিয়েছে। আমি তাদের বুঝাতে পারিনি আজ কেন আমার খারাপ লাগছে। এমন সময় আসলো আমার শাশুড়ি, এসে আমাকে বলল, এখানে এত চিৎকার করে কথা বলছো কেন? কি হয়েছে তোমাদের ভেতরে? আমার স্বামী আমার শাশুড়িকে বলল, মা তোমার বৌমা আমাকে আর তোমাকে নিয়ে সন্দেহ করছে। তখন আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার শাশুড়ির দিকে তাকাতে আজ অনেক কান্না পাচ্ছে, আমার চোখের কোণে পানি জমে গেছে। আমার শাশুড়ি বলল, তমা মা তুমি আমার সাথে রাতের বেলা ঘুমাবে, তোর আর তোমার সাথে এত বেশি কথা বলতে হবে না, এত কাছাকাছি বসে কথা বলতে হবে না। তখন আমার স্বামী কোনো কথাই বলেনি, রাগ করে চলে গিয়েছিল। আমার শাশুড়ি আমাকে বলল, তুমি আমার ঘরে আসো। এ কথা বলে আমার শাশুড়ি চলে গিয়েছিল। আমার ছোট বোন আমাকে বলল, আমাকে সবার সামনে ছোট করে দিলি, এমনটা করা তোর উচিত হয়নি। এ কথা বলে আমার ছোট বোন চলে গিয়েছিল। আমি বসে বসে ভাবছিলাম, আমি কি অন্যায় কিছু করে ফেললাম? আমার স্বামী আর আমার ছোট বোনকে আমার শাশুড়ির কাছে ছোট করে দিলাম, এটা মনে হয় আমি ঠিক করলাম না। কয়েকদিন পর আমি আর আমার স্বামী বিছানায় বসেছিলাম। সেদিনের পর থেকে আমার স্বামী আমার সাথে বেশি একটা কথা বলে না, দরকার হলে কথা বলে, দরকার না হলে কথা বলে না। আমি আমার স্বামীকে বললাম, তুমি আমার উপর রাগ করেছো, আমি তোমাকে সবার সামনে ছোট করতে চাইনি, আমাকে তুমি মাফ করে দাও। আমার স্বামী আমাকে বলল, আমি কি তোমাকে বলেছি তুমি কি করেছো? তাহলে আমাকে বলতে এসেছো কেন? আমি বুঝতে পারলাম আমার স্বামী আমার উপর রেগে আছে। আমি আমার স্বামীকে বললাম, তুমি রাগ করো না, তুমি রাগ করলে আমার ভালো লাগে না। তখন আমার স্বামী আর কোনো কথা বলেনি, শুয়ে পড়লো। আমি বসে বসে ভাবতে লাগলাম, মনে হয় আমি বড় একটা অন্যায় করে ফেলেছি। আমি আমার স্বামীকে কষ্ট দিয়েছি, আমার ছোট বোনকে সবার সামনে ছোট করে দিয়েছি। এভাবে কখন যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি। আমি ঘুম থেকে জেগে উঠে দেখি আমার স্বামী আমার সাথে নেই। আমার স্বামীকে বিছানায় না দেখে আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে গিয়েছে। আমি কিছু সময় বসে থাকার পর ভাবলাম একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। তারপর আমি ওয়াশরুমে গিয়ে দেখতে পেলাম ওয়াশরুমের দরজা খোলা, কিন্তু আমার স্বামী সেখানে নেই। আমার মনে হলো
এত রাতে আমার স্বামী কোথায় গিয়েছে? আমার মনের ভেতর একটা সন্দেহ বাসা বাঁধলো। তারপর আমার সন্দেহ দূর করার জন্য আমি ঘরের বাইরে আসলাম। ঘরের বাইরে এসে আমি যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আমি তাদের কাছে গিয়ে বললাম, আমার চোখের আড়ালে তাহলে এসব করা হচ্ছে? এমন সময় আমার শাশুড়ি ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এলো আমার শাশুড়ি। আমার শাশুড়ি তাদেরকে দেখে বুঝতে পেরেছে এখানে কি হয়েছে। আমার শাশুড়ি আমার স্বামীর গালে কষে একটা চর মেরে দিল। আমার শাশুড়ি আমার ছোট বোনকে বলল, আমি তোমার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু আমি তোমার গায়ে হাত তুলবো না। কাল সকাল হলে আমি তোমার বাবাকে এখানে আসতে বলবো। তোমার বাবা আমাদের বাড়িতে এসে যা করার করবে। আমি এখানে কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে এসেছিলাম। বিছানার উপর বসে আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার কান্না করতে খুব ইচ্ছে করছিল। আমার মনে হচ্ছিল কান্না করলে আমি নিজেকে হালকা করতে পারবো। আমি বসে বসে কান্না করে যাচ্ছিলাম। এক বুক যন্ত্রণা নিয়ে চোখের পানি ফেলে দিয়েছিলাম। পরের দিন সকাল হলে আমরা সবাই ড্রয়িং রুমে বসে আছি। আমার শাশুড়ি আমার বাবাকে বলল, আপনার ছোট মেয়ে আপনার বড় মেয়ে সংসার নষ্ট করতে এসেছে। আপনার মেয়ে কি করে পারলো এমনটা করতে? বোন হয়ে বোনের সংসারে হাত দিয়েছে। আমার বাবা কোনো কথা বলতে পারেনি। আমার বাবা লজ্জায় মাথা নিচু করে আছে। আমার বাবা বলল, আমি ভেবেছিলাম আমার ছোট মেয়ে বড় মেয়ের খেয়াল রাখবে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার ছোট মেয়ে আমার বড় মেয়ের এত বড় ক্ষতি করবে। তাহলে আমি কখনোই ছোট মেয়েকেই বাড়িতে পাঠাতাম না। তখন আমার স্বামী নিলয় বলল, বাবা তোমার কোনো দোষ নেই, দোষ করেছে আমি। তখন আমার বোন কান্না করে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও সবাই, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। তখন আমার স্বামী নিলয় বলল, আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দেবো না। মেনে নিলাম আমরা ভুল করেছি, কিন্তু আমাদের সন্তান তো কোনো ভুল করেনি। সন্তানের কথা শুনে আমরা সবাই চমকে উঠলাম। নিলয় কি বলছে? তারপর আমি জিজ্ঞেস করলাম, সন্তান মানে? তোমাদের মাঝখানে সন্তান আসলো কোত্থেকে? আমার স্বামী নিলয় বলল, তোমা মা হতে যাচ্ছে। তখন আমরা সবাই চমকে উঠেছিলাম। আমাদের সবার কথা যেন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমার স্বামী বর সেজে ঘর থেকে বেরিয়ে গেল আমার ছোট বোনকে বিয়ে করার জন্য। আর আমি অভাগী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকের ঘটনা আপনাদের সবাইকে আমি খুলে বললাম। আমি কি ভুল করেছিলাম? কেন হলো আমার সাথে এমনটা? আমি কি আমার বোনকে এই বাড়িতে জায়গা দিয়ে কোনো ভুল করেছিলাম, নাকি আমি আমার স্বামীকে বিশ্বাস করে কোনো ভুল করেছিলাম? আপনাদের কাছে এটা আমার প্রশ্ন রইল। আশা করি সবাই কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।